Hello, welcome to everyone in this video. This is lecture number 2. আমরা এনটিপিসির প্র্যাকটিস সেট করছিলাম, সেট 1 এর 10টা কোশ্চেন করেছি, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। চলো, বলছে ইফ দ্য ওভারঅল অ্যাভারেজ অফ ফার্স্ট 15 মাল্টিপল অফ টু নাম্বারস ইজ 272। আমরা দুটো নাম্বার ধরি, নাম্বার দুটো কি হচ্ছে, নাম্বারস আর এক্স অ্যান্ড ওয়াই। দুটো নাম্বার ধরলাম এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। এবারে 15 মাল্টিপল অফ টু নাম্বার মানে প্রথম 15 দিয়ে যদি নাম্বার দুটোকে গুণ করি, মানে আমরা যদি বলি সাম অফ ফার্স্ট 15 মাল্টিপ্লাইস অফ এক্স, কত হবে? প্রথমে হচ্ছে এক্স হবে, তারপরে হচ্ছে 2x, তারপর 3x, এইভাবে 15x। তো এক্সটাকে আমরা যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এক্সটা যদি কমন নেওয়া হয় তাহলে দাঁড়াচ্ছে 1 + 2 + 3 ডট 15। তো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি? 1 + 2 + 3 + ডট n, এটার যদি যোগ করি সেটার ফর্মুলা হয় n/2 ব্র্যাকেটে n+1। তো সেটা যদি কাজে লাগাই এটা হবে 15/2 আর ব্র্যাকেটে 15 + 1 মানে 16 আর 2 কাটলে 8, 8 × 15 80, এই 8 × 15 হচ্ছে আমাদের 120, 8 × 15 হচ্ছে 120, 120, তাই তো। সিমিলারলি এই ওয়াইয়ের জন্য হবে সিমিলারলি ফর ওয়াই সেটা হবে 120y, তাই তো। এবার এদের যদি অ্যাভারেজ করি, সেই অ্যাভারেজ হচ্ছে 272। তাহলে অ্যাভারেজ কি হবে? অ্যাভারেজ হচ্ছে কত হলো? 120x + 120y, বা টোটাল নাম্বার কত হয়েছে? 15 + 15, এক্সের 15টা ওয়াইয়ের 15টা, সেটার ভ্যালু কত বলেছে? 272। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, 120 কমন গেল, ব্র্যাকেটে x + y আর নিচে 15 15 30 = 272। এখানে 3 4 12, তার মানে x + y হয়ে গেল, 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 4 8 32 হয়ে গেল। এবারে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ টু নাম্বার। অ্যাভারেজ অফ টু নাম্বার কি হবে? x + y/2, তার মানে 68/2, 3 × 2 = 6, 4 × 2 = 8, 34। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 34। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান নাম্বার সি। অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নট লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গা। এর মধ্যে কোনটা গঙ্গার তীরে অবস্থিত নয়? তো এর মধ্যে আগ্রাটা হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত নয়। আমরা যদি দেখি যে গঙ্গার তীরে অবস্থিত ফেমাস শহরগুলো, সেগুলো যেমন হচ্ছে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর, এগুলো হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত, ঠিক আছে। আর আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। যমুনাটা গোমুখ থেকে তৈরি হয়েছে, হিমালয়, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে অপশান কি হয়ে গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আগ্রা। নেক্সট কোশ্চেন কি বলছে? সত্যেশ ইজ 2 years older than গৌতম। আমরা যদি সত্যেশের কথা বলি, শুধু এস লিখে দিই, এটা শুধু এস বলি, সেটা কি বলছে? 2 years older than গৌতম, গৌতমের থেকে 2 বছরের বড়। হুইজ মানে গৌতম ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাট সাই, সাইয়ের বয়সের দ্বিগুণ। ইফ টোটাল এজ অফ তিনজনের টোটাল এজ যদি 27 হয় তাহলে গৌতম এজ কত? তাহলে তিনজনের টোটাল এজ মানে জি + এস + সাই, এই টোটাল যোগফলটা হচ্ছে 27। এস মানে হচ্ছে জি + 2 + জি + সাই = 27। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 2g, 2 + 2g, জি মানে হচ্ছে 2 সাই + সাই = 27। তাহলে 2 × 2 = 4, 1 × 5, 5 সাই এই দুইটা পরে কি বিয়োগ হলে 25, তার মানে সাইয়ের বয়স হয়ে যাচ্ছে 5 × 5 = 25, 5। তাহলে গৌতমের বয়স কত হবে? 2 × সাই মানে 10 বছর। তাহলে অপশান কি হয়ে গেল? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু সাম মানে দুটো নাম্বার এক্স প্লাস ওয়াই যদি হয় ইজ সাম ইজ ইকুয়াল টু দ্য 7 টাইমস দেয়ার ডিফারেন্স 7 টাইমস দেয়ার ডিফারেন্স যদি হয় মানে বিয়োগফলের 7 গুণ, তাহলে নাম্বার দুটো রেশিও কত, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। এবার যোগভাগ প্রক্রিয়া যদি করি মানে উপরেরটা প্লাস নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা মাইনাস নিচেরটা, এখানে সাথে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরেরটা প্লাস নিচেরটা উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে উপরে হয়ে গেল 2x নিচে হয়ে গেল 2y ইকুয়াল টু 8/6। তাহলে এখান থেকে পাচ্ছি x বাই ওয়াই ইকুয়াল টু 4/3। তাহলে অপশান কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড দ্য ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলেছে আর্টিকেল নাম্বার 360-তে। আমরা যদি দেখি তিনটে ফেমাস আর্টিকেল, সেটা হচ্ছে 352, এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল কোনো একটা মানে পুরো ইন্ডিয়া ন্যাশনালের কথা বলা হচ্ছে, আর 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, ঠিক আছে, স্টেট একটা পার্টিকুলার স্টেট এমার্জেন্সি বলা হয় এটাকে স্টেট এমার্জেন্সি, আর 360টা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি, 360 ইজ দ্য ফিনান্সিয়াল এমার্জেন্সি। নেক্সট কোশ্চেন কি বলছে, অর্জুন ওয়াজ 7 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট, 7 কিলোমিটার হচ্ছে ওয়েস্টের দিকে গিয়েছে, ভালো কথা। হি টার্ন লেফটে টার্ন করলো অ্যান্ড 2 কিলোমিটার গেল, লেফটে টার্ন করলো আর 2 কিলোমিটার গেল। হি এগেন টার্ন লেফট, আবার যদি লেফটে টার্ন করে 4 কিলোমিটার গেল, আচ্ছা এটা 4 কিলোমিটার গেল। তারপরে কি বলছে, টার্নস রাইটে গিয়ে 3 কিলোমিটার গেল, 3 কিলোমিটার গেল। অ্যাট দিস টার্ন লেফট, আবার লেফটে টার্ন করলো এবং 3 কিলোমিটার গেল, আচ্ছা 3 কিলোমিটার। তাহলে এই 4, 3, 7 মানে এটা এই একই লাইনে পড়ে গেল। কোশ্চেন হচ্ছে হাউ ফার ইজ দ্য ইনিশিয়ালের থেকে, এটা ইনিশিয়াল আর এটা ফাইনালের মধ্যে ডিস্টেন্স, তো ডিস্টেন্স কী হবে, এই 3 আর এই 2, 5 কিলোমিটার। তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ দ্যাট অফ গার্ল ইন এ স্কুল হচ্ছে 4:1, তার মধ্যে 75% অফ বয়েজ 70% অফ গার্ল আর স্কলারশিপ হোল্ডার, দেন দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু ডু নট গেট স্কলারশিপ, কারা স্কলারশিপ পায় না সেইটা। তো দেখো স্কলারশিপ পায় না কারা, 75% বয়েজ হচ্ছে স্কলারশিপ পেয়েছে, তাহলে 25% বয়েজ স্কলারশিপ পায় না, কত 4x, তাই তো। সিমিলারলি 70% পেয়েছে মানে 30% গার্লস পায়নি, টোটালটা কত 4x প্লাস এক্স, মানে বয়েজ ধরেছি 4x আর গার্লস ধরেছি x, তো এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। তো এটা করে ফেলো, 100 দিয়ে যদি গুণ করি 4 25 100 হবে, ওটা 30x, নিচে 100 5x ইন্টু 100 ইন্টু 100%, 100 কেটে গেল, ওপরে হচ্ছে 130x আর নিচে 5x, x তো কেটে গেল, 5 2 15 10 5 36 26%, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, which of the following is one of the best solution to get the rid of non biodegradable waste, ঠিক আছে, বায়োডিগ্রেডেবল ওয়েস্টের জন্য আমাদের সলিউশন কি রয়েছে, দেখো তার সলিউশন হচ্ছে রিসাইক্লিং। আমরা যদি এটা পড়ে দেখি, বলছে উই নো দ্য বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ইজ দ্যাট হুইচ ইনক্লুডস অর্গানিক ম্যাটার অ্যান্ড হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন ডাউন ইন দ্য ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, মিথেন, সাম অর্গানিক। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে গাছপালা পচা মলিকুলস, ক্রিয়েট দ্য মাইক্রো অর্গান অ্যান্ড আদার লিভিং অর্গান ফ্রম দ্য প্রসেস অফ কম্পোজিশন, আয়োডিক ডাইস্টিক। whereas non-biotic waste হচ্ছে cannot be handled properly, it can broken down by any living organ source. This is একটা major cause of pollution, যেমন হচ্ছে plastic pollution. Non-biodegradable waste like plastic bag, glass bottle, whereas etc. cannot be broken down, decompose. So their disposal can be big problem in the environment. So we can handle non-biotic cycle is the 3R: reduce, reuse and recycle. ঠিক আছে, মানে আমাদের এই নন বায়োডিগ্রেডেবল এগুলো মানে প্লাস্টিক এগুলোকে কী করতে হবে, কমাতে হবে, ব্যবহার রিউজ করার চেষ্টা করতে হবে না ফেলে দিয়ে,
মানে বায়ো ডিগ্রেডেবল হলে আমরা ফেলে দিলে ওটা নেচারের সাথে হবে, কিন্তু নন বায়ো ডিগ্রেডেবল হলে প্রবলেম, সেটা নেচারে মাটি থেকে মিশবে না, না? তো সেইগুলোকে আমাদের ঠিক করতে হবে। তো এই হচ্ছে সিচুয়েশন, বুঝা গেল? তো অ্যান্সার কী হয়ে গেল? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে উইথ হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ইন্ডিয়া এয়ারফোর্স সাইন 300 crore ডিল উইথ অ্যারাউন্ড 100 পিস অফ 1000 বোম? কার সাথে এটা করেছে? ইসরায়েলের সাথে ডিলটা করেছে অ্যাকচুয়ালি ডিউরিং দ্য ফেব্রুয়ারি 2006 এয়ার স্ট্রাইক ইন পাকিস্তান বেলাকোট, ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সান, ফাদার আর সানের প্রেজেন্টের সাম হচ্ছে 60। 6 ইয়ার এগো মানে 5 - 6 ইকুয়াল টু ফাদারের এজ 5 টাইমস দ্য এজ অফ সান এজ। 6 বছর আগে এটা ছিল, তার মানে এফের জায়গায় আফটার 6 ইয়ার সানের, তাহলে এফের জায়গায় যদি বসাই 60 মাইনাস এস হবে, মাইনাস এস ইকুয়াল টু 5s মাইনাস 5 6 30, তাহলে এসটা পড়ে যাক, এটা পড়ে যাবে 60 প্লাস 30 মাইনাস 6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই এসটা 6s। তাহলে এখানে হয়ে যাচ্ছে 90 থেকে 6 বাদ দিলে 84 ইকুয়াল টু 6s, তাহলে এস হচ্ছে কত? 84/6, 6 কে 6 2 4 4 6 24, 14 বছর হচ্ছে এখন। 6 বছর পরে কত হবে? আফটার 6 ইয়ার 14 প্লাস 6 20, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি, হলো? তো এর সাথে আমরা 20টা কোশ্চেন পড়ে ফেললাম। নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন আমরা ডিসকাস করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।